রোজ তো জলখাবারে রুটির সঙ্গে তরকারি করছি, আর আজকে দেখো সেই জন্য ছোলার ডাল করছি। আর আজকেও বড় অফিস যায়নি, তো রুটি আর ছোলার ডাল আজকে জলখাবারে হবে। তারপর তো দুপুরের রান্না আছেই। তো দেখো, যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটা তেজপাতা, তারপর আদা বাটা দিয়েছি, টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতো নুন মিষ্টি দেওয়া হবে। হ্যাঁ, আর একটু হিং দিয়েছি ফোড়নে দিয়ে। এবার এই যে ডালটা এখানে দেখো সেদ্ধ করা আছে, ছোলার ডালটা, একটু আলু দিয়েছি। আর এর সঙ্গে না একটু কপি যদি ভেজে দেওয়া হতো ভালো হতো, তবে কপি এবারেও আনিনি বলে দিতে পারলাম না। মশলাটা ভালো করে কষে যাওয়ার পরে এবার আমি ডাল সেদ্ধটা দিয়ে দিলাম, কয়েকটা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর দেবো একটু চিনি, আর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি হয় ছোলার ডাল, তাহলে ভালো লাগে। ডালের জলটা কি এতটাই রাখবো, আর একটু বসিয়ে দেবো, তারপর ঘি গরম মশলা? হ্যাঁ, এরকমই থাকবে, বসে যাবে তো না কিছুটা। ঘি গরম মশলা দিয়ে এবার নামিয়ে দেবো। ডালের ঘনত্বটা দেখো ঠিক এরকম রেখেছি, কেননা এটা বসে যাবে। বেশি শুকনো করলে না একদম কাঠ হয়ে যাবে, ওই জন্য একটু এরকম রাখলাম। এবার ঘি গরম মশলা দিয়ে নামাবো। একটু ঘি দিয়ে দিলাম ওপর থেকে, একটু গরম মশলা, ব্যাস ডাল হয়ে গেছে। গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। রুটি আর ছোলার ডাল নিয়ে নিলাম, দুটো রুটি নিলাম আর ছোলার ডাল। আলু দিয়েছি এর সাথে, আলুটা ভালো লাগে। একটু কপি হলে ভালো হতো, ফুলকপি থাকলে না খুব সুন্দর, বেশ একটা টেস্ট আসে, গন্ধটাই খুব সুন্দর লাগে। রুটির সঙ্গে এরম গরম গরম ছোলার ডাল খেতে বেশ ভালো লাগে।